ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেস্ট প্র্যাকটিস সিরিজে বাঁকুড়া কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট সলভ করব, প্র্যাকটিস সেট নাম্বার 13। আমি অলরেডি তোমাদেরকে 12টা প্র্যাকটিস সেট প্রোভাইড করেছি, ঠিক আছে? আশা করি তোমরা সলভ করেছো, যারা সলভ করেনি অবশ্যই সলভ করে নিও, ঠিক আছে? আজকে আমরা ক্লাস নাম্বার 13, এখানে শুধু ম্যাথস থাকবে, ম্যাক্সিমাম জিআইও কিছু থাকতে পারে। ওকে, চলো লেট স্টার্ট। শুধু বলবো এটা শুধু বাঁকুড়া কোর্ট এক্সাম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা হেল্পফুল হবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ সেলার আফটার অ্যালাউইং 20% কমিশন টু হিজ কাস্টমার অন দ্য মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল মেক্স 20% প্রফিট ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹X, ইটস মার্ক প্রাইস উইল বি। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে কি না, সিপিটা দেওয়া আছে। তাহলে আমরা সিপি থেকে কি পেতে পারি, দেখো তোমার 20% যেহেতু প্রফিট বলেছে, সেখান থেকে এসপি পেতে পারি। এসপি থেকে আমরা মার্কেট প্রাইসটা পেয়ে যেতে পারি। মানে হচ্ছে কি আমরা প্রথমে সিপিটা দেওয়া আছে, সেখান থেকে আসবো এসপি, এসপি থেকে আমরা যাব এমপি। ওকে, যেটা হচ্ছে গিয়ে কোশ্চেনের অ্যান্সার চেয়েছে। ওকে, তাহলে সিপি আমার ছিল ₹X, এখান থেকে দেখো 20% সে প্রফিট করেছে, তাহলে আমরা এসপিটা পেয়ে যাব। তাহলে এসপিটা কত হবে, এক্স ইন্টু 120/100। ওকে, 20% যেহেতু প্রফিট, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালে, 0 0 কাটবে, 2 কাটলে 2 6 12, 2 5 10, তাহলে হচ্ছে কি 6x বাই হচ্ছে কি 5, এটা দাঁড়ালো এসপি। এবার এই এসপিটা কি এমপির উপরে 20% কমিশন দেওয়ার পরে এসপি হয়েছিল, তাহলে এখান থেকে আমরা এমপিটা পেয়ে যাব। কি হবে না, 6x বাই 5, যেহেতু 20% কমিশন দিয়েছিল, তুমি ব্যাকওয়ার্ডে যাচ্ছ মানে এমপি চাইছো, তাহলে 100টা উপরে, নিচে হচ্ছে কি 20% যেহেতু কমিশন দিয়েছিল, নিচে হচ্ছে কি 80। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 5 20 100, তারপর 20 4 80, 2 কাটো, 2 2 4, 2 3 6, তাহলে এমপিটা কত পেলাম আমরা, 3x বাই হচ্ছে কি 2, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, এ শপকিপার গেইনস ₹1 অন ইচ পেন অ্যান্ড লুজেস 40 পয়সা অন ইচ পেন্সিল। হি সেলস 45 পেন্স অ্যান্ড সাম পেন্সিল লুজিং ₹5 ইন অল। হাউ মেনি পেন্সিল ডাজ হি সেল? ঠিক আছে, এটা আমরা কি করব না, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। কি করে, দেখো এইদিকে আমি লিখছি পেন, PN, আর এইদিকে লিখছি PL, পেন্সিল। ওকে, আচ্ছা, যদি সবগুলোই তার পেন হতো, প্রতিটা পেন সে দেখো 45টা পেন, এটা মিক্সার অ্যালিগেশন না করে এমনি বেসিক ওয়েতে করলে হয়। দেখো দরকার নেই, আমার পেনে সে 45টা পেন এখানে বলেই দিয়েছে, তাহলে তার টোটাল পেনে 45টা পেনে কত প্রফিট হয়েছে না, হচ্ছে কি 45 ইন্টু ₹1, তাহলে এত টাকা প্রফিট হয়েছে। এবার দেখো পেন্সিলে তার লস হয়েছে, আমরা কটা পেন্সিল তো জানি না, তাহলে হচ্ছে গিয়ে তার লস হয়েছে মানে হচ্ছে কি মাইনাস হবে, এক্সটা পেন্সিল ধরে নিলাম, তাহলে এক্স ইন্টু, তাহলে হচ্ছে কি 40 পয়সা করে পার পেন্সিল হচ্ছে তার লস হয়েছে, তাহলে এটাকে তোমার 0.40 মানে টাকায় কনভার্ট করে নিলাম, কারণ এইটাও রুপিজ আছে, শেষেও এটাও রুপিজ আছে। তার ওভারঅল দেখো এটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে লস, তাহলে ওভারঅল তার হচ্ছে গিয়ে কী হয়েছে না, লস হয়েছে, তাহলে হচ্ছে কি -5 ব্যাস, এইখান থেকে এক্স এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো এই 5টা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি 50 হয়ে যাবে, আর এইটা ওইদিকে নিয়ে গেলে তাহলে এক্স ইন্টু 0.40, তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু হবে কত না, হচ্ছে গিয়ে 50 বাই হচ্ছে গিয়ে 0.40, মানে নিচে হচ্ছে গিয়ে 40, উপরে হচ্ছে গিয়ে তোমার 100, পয়েন্টটা তুলে দিলাম। ব্যাস, এবার 0 0 কেটে দাও, 4 কাটো, 4 25 100, তাহলে 25 মাসে 125, তাহলে 125টা ছিল তার পেন্সিল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলেছে এ ক্লক টেক্স 10 সেকেন্ড টু স্ট্রাইক অ্যাট 6 o'clock, হাউ মাচ টাইম উইল ইট টেক টু স্ট্রাইক অ্যাট 12 o'clock? দেখো অনেকেই কি করবে, দেখো 6টায় হচ্ছে গিয়ে 10 সেকেন্ড সময় লাগে, তার 12টায় 10 2 20, মানে অপশান ইয়ে করে আসবে, বাট নয়। সবসময় ক্লকের ক্ষেত্রে এই যে স্ট্রাইকস 10 সেকেন্ড এইরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করবে না, এই যে 6 o'clock মানে হচ্ছে গিয়ে 6 - 1 মানে হচ্ছে গিয়ে 5 ইন্টারভালের জন্য টাইম লেগেছে তোমার 10 সেকেন্ড। ওকে, তাহলে তোমার 12 o'clock, তাহলে 12 - 1 মানে 11 স্ট্রাইকের জন্য কত টাইম লাগবে? ঠিক আছে, তাহলে 5 হচ্ছে 10, তাহলে 5 ইন্টু 2 করে দাও,
তাহলে এখানে 10-এ কত, সরি 11-তে কত হবে, 11 × 2 মানে হচ্ছে কি 22 সেকেন্ড হবে গিয়ে তোমার অ্যান্সার। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, বলেছে দ্য এভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 52 অ্যান্ড দ্যাট অফ দ্য গার্ল ইজ 42। দ্য এভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড 50, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ ইন দ্য ক্লাস। জাস্ট কিছুই নেই, এটা আমরা প্রথমে মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করে বয় আর গার্লের রেশিও পেয়ে যাব, ঠিক আছে। তারপর আমরা পার্সেন্টেজ বের করব বয়ের, টোটালের মধ্যে টোটাল কতজন স্টুডেন্ট তাদের মধ্যে বয়ের পার্সেন্টেজটা বের করব। আচ্ছা, প্রথমে দেখো এদিকে আমি বয় লিখছি, এদিকে হচ্ছে কি গার্লস। এবারে দেখো বয়দের এভারেজ মার্কস হচ্ছে কি তোমার 52, ঠিক আছে। এভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস 52, তাহলে আমি এদিকে 52 লিখে দিলাম। গার্লসের দেখো বলেছে 42, হ্যাঁ, আর যে এভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড হচ্ছে গিয়ে তোমার 50, ঠিক আছে। ব্যাস, এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করে তাহলে বয়েজ আর গার্লসের রেশিও পেয়ে যাবে। তাহলে এইদিকে হচ্ছে গিয়ে 8 আর এইদিকে হচ্ছে গিয়ে 2, যদি রেশিও বের করি তাহলে 4:1। ওকে, তাহলে হচ্ছে গিয়ে টোটাল যদি 5 ইউনিট হয় তার মধ্যে 4 ইউনিট হচ্ছে গিয়ে বয়, টোটাল 5 জনের মধ্যে 4 জন বয়, তাহলে পার্সেন্টেজে আমরা কনভার্ট করলে 4/5 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 20 100 20 4 80, তাহলে 80% হচ্ছে গিয়ে বয়, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো এটা অ্যানালজির কোশ্চেন, বলেছে ইফ লয়ার, কোর্ট, বিউটিশিয়ান, পার্লার, তাহলে ওয়েটার কোথায় হবে, রেস্টুরেন্টে হবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো এখানে বলেছে কিউব রুট অফ 2, ফোর্থ রুট অফ 2 অ্যান্ড 12th রুট অফ 32 ইজ ইকুয়াল টু। জাস্ট কিছুই নেই, সবগুলোতে 2-এর পাওয়ারে কনভার্ট করে নাও, করে নিয়ে পাওয়ারগুলো আগে যোগ করো, ঠিক আছে। তাহলে মানে আলটিমেটলি কী হবে, 2-এর পাওয়ার প্রথমটাই হবে 1/3। এবার যেহেতু এগুলো গুণ আছে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে 1/3 প্লাস পরেরটা 1/4 প্লাস এইটা দেখো 32 আছে, 32 মানে হচ্ছে গিয়ে তোমার 2^5, ঠিক আছে। তাহলে এরও পাওয়ার আবার 1/2, মানে এটা আলটিমেটলি তোমার 5/12 হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে 5/12। এবার এটাকে সিম্পলিফাই করো, 3 4 12 এলসিএম কত 12, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে 12, তাহলে হচ্ছে আলটিমেটলি 2^, এটা হচ্ছে এলসিএম 12 হয়ে গেল, 3 4 12 4 3 12 প্লাস হচ্ছে গিয়ে 5, তাহলে 4 3 7 5 12, তাহলে 12/12 মানে হচ্ছে 1, 2^1 হয়ে যাচ্ছে, মানে 2 হচ্ছে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছি 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 10 দ্য রেশিও বিকামস। দেখো এই টাইপের কোশ্চেন খুব ইজি কোশ্চেন, অনেকে অনেক বড় লেন্দি করে ফেলে, খুব করার কোনো দরকার নেই। দেখো প্রথমে রেশিও ছিল কত 3:5, পরে রেশিওটা কত হয়েছে দেখো তোমার 5:7। দেখো 3 থেকে 5 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, দেখো দুটোর ক্ষেত্রে 3 2 5 5 2 7, তাহলে আমার কি হয়েছে 2 ইউনিট বেড়েছে দুটোর ক্ষেত্রে। এবারে এখানে দেখো ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 10, তাহলে আলটিমেটলি এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত 10। তাহলে এবার কি বলেছে দ্য সাম অফ দ্য নাম্বার, সাম অফ দ্য নাম্বার মানে এইটা আগে যেটা ছিল আর কি, 3 আর 5 এর টোটাল কত 5 3 8, তাহলে 2 ইউনিটে যদি 10 হয় তাহলে সাম অফ দ্য নাম্বার হচ্ছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত 2 × 5 করলে 10 হচ্ছে, তাহলে 8 × 5 করো, 8 5 40 হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। আচ্ছা 7 হলো, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো তুমি কি বসে বসে এগুলো স্কোয়ার রুট করবে, যে কোনটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে না সেটা দেখবে, তাতে অনেক সময় চলে যাবে। সেই জন্য একটা লজিক মনে রাখতে হবে তোমাকে। দেখো তোমার এই কনসেপ্টটা দেখো সবাই জানো, হ্যাঁ, কিন্তু যারা অনেকেই জানো না সেইটা বলি। দেখো কিভাবে আসছে লজিকটা, জাস্ট কিছুই নেই। প্রথমে ধরো 1 স্কোয়ার, 1 স্কোয়ারের ভ্যালু কত 1, 2 স্কোয়ার একটু বোঝো আগে, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে গিয়ে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে গিয়ে 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49,
আর হচ্ছে গিয়ে 8 স্কোয়ার 64 আর হচ্ছে 9 স্কোয়ার হচ্ছে 81 আর 10 স্কোয়ার নিতে পারো। সেটা দেখো শেষে যদি শূন্য থাকে কোনো নাম্বারে তাকে স্কোয়ার করলে তার অটোমেটিক্যালি শেষে দুটো শূন্য আসবেই, ঠিক আছে, সেইটা ভাবার দরকার নেই, ঠিক আছে, সেটা তুমি ভাবতেও পারো, কোনো ব্যাপার নেই। সরি 10 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার হবে 100। তাহলে আমরা যদি ইউনিট ডিজিটটা কনসিডার করি, দেখো ইউনিট ডিজিট আমার কি কি হতে পারে। ইউনিট ডিজিট দেখো 1 হতে পারে, ইউনিট ডিজিট 1 হতে পারে, 4 হতে পারে, মানে কোনো স্কোয়ার নাম্বার, হ্যাঁ, তার ইউনিট ডিজিটগুলো যদি এরকম থাকে তোমার 1 4, তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে 9 হতে পারে ইউনিট ডিজিট, 6 হতে পারে, 5 হতে পারে, আবার দেখো 6 হতে পারে, আবার 9 হতে পারে, আবার 4 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে দেখো আমরা যদি তাহলে যে কোনো স্কোয়ার নাম্বার, ঠিক আছে, যদি কোনো একটা নাম্বার স্কোয়ার হয় তার ইউনিট ডিজিটটা কি কি হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আর হচ্ছে 9, ঠিক আছে, 1 4 5 6 9 আর 0 ধরে নাও 0। কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট এই কটা হতে পারে, এই 6টা ডিজিট হতে পারে। এর বাইরে যেগুলো পড়ে যাচ্ছে দেখো 2 3 4 5 6 হয়ে গেছে, 7 8, এই যে 2 3 7 8 কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে এইখানে দেখো অপশান এতে 6 আছে ইউনিট ডিজিট, এখানে 9 আছে, কিন্তু এইখানে দেখো 8 আছে, আর এইখানে তোমার 4 আছে। তাহলে একমাত্র এই অপশান সিটার ইউনিট ডিজিট হচ্ছে 8, যেটা হচ্ছে গিয়ে কোনো পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট 8 হতে পারে না, সেই জন্য এখানে অপশান সি হবে অ্যান্সার। এবার এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকতো তাহলে দেখেই অ্যান্সার হয়ে যেত। তাহলে এই কনসেপ্টটা তোমরা শিখে গেলে আর ভোলার নেই, শুধু মনে রাখবে যে 2 3 7 8 কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না। যদি কোনো নাম্বারের শেষে 2 3 7 8 থাকে তাহলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, ব্যাস। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছি এ ম্যান বরোড এত অ্যাট 4% per annum and এত at 5% per annum simple interest for the same period. If he pays 570 as total interest, find the time of which for the sum were borrowed. ঠিক আছে, দেখো এত টাকা 4%, এত টাকা 5%, এবার সেম পিরিয়ডের জন্য, তাহলে আমরা কি ধরতে পারি, তাহলে পিরিয়ডটা আমরা জানি না, তাহলে আমরা বেসিক আমাদের ফর্মুলা I = PRT/100, সেই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, কিছু করার নেই। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা 2500 ইন্টু আর হচ্ছে গিয়ে 4%, টি আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 1800 পি আর হচ্ছে গিয়ে 5 ইন্টু টি আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100, এই দুটোর ভ্যালু টোটাল হচ্ছে 570। তোমাকে এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে 0 0 কেটে দিই, 0 0 কেটে দিলাম, তারপরে পড়ে থাকছে এখানে দেখো 25 4 100, 100 টি আর হচ্ছে 18 5 90, মানে হচ্ছে গিয়ে 190 টি ইকুয়াল টু 570। তাহলে 19 3 57, টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে, ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ ইজ রিটেন ইন দ্য রিভার্স অর্ডার হুইচ উইল বি দ্য 5th লেটার টু দ্য লেফট অফ 9th লেটার ফ্রম দ্য রাইট হ্যান্ড। দেখো অ্যাকচুয়ালি তোমার বলেছে এ থেকে যে জেড, ঠিক আছে, এইটাকে অ্যাকচুয়ালি লিখতে বলছে রিভার্স অর্ডারে, জেড থেকে এ। এই যে সিরিজটা, এই সিরিজে বলছে দেখো কি হুইচ উইল বি দ্য 5th লেটার টু দ্য লেফট অফ দ্য 9th লেটার ফ্রম দ্য রাইট হ্যান্ড। ফ্রম দ্য রাইট হ্যান্ড বুঝতেই পারছো, মানে আমাদের এ থেকে ধরছে, তাহলে 9th এদিক থেকে প্রথমে 9 নম্বর লেটার, তারপরে বলেছে তার, হ্যাঁ, দ্য 5th লেটার টু দ্য লেফট অফ দিস, এর আরও লেফটে হচ্ছে আরও 5th, ঠিক আছে, তাহলে এর সঙ্গে আরও প্লাস 5 করে দাও, তাহলে 9 5 14, 14 হচ্ছে গিয়ে এ, দেখো প্রথম থেকে এ থেকেই 14তম লেটার কে হবে, এন হবে, মানে হচ্ছে কি 14 কার পজিশন ভ্যালু, এন এর পজিশন ভ্যালু, তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, কি বলেছে দেখো, বলেছে
rupees 1540 is divided among P, Q, R in such a way that P receive 2/9 as much as Q and R receive together receive, and Q receive 3/11 of what P and R together receive, the share of R. দেখো এখানে একটু কোশ্চেনটা বড় আছে। প্রথমে দেখো অ্যাকচুয়ালি দেওয়া আছে P is to Q plus R, এইটা দেওয়া আছে কত না হচ্ছে 2:9। তারপরেরটাই দেওয়া আছে তোমার Q is to P plus R, এইটার রেশিও দেওয়া আছে 3:11। ওকে, একটু ভালো করে পড়ো, এটাই রেশিও দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখো ইন্ডিভিজুয়ালি শুধু পি এরটা পেয়ে যাব, ইন্ডিভিজুয়ালি শুধু কিউ এরটা পেয়ে যাব। এবার হচ্ছে কি টোটাল থেকে পি আর কিউ এরটা বাদ দিয়ে দেবো যোগ করে, তাহলে হচ্ছে আর এরটা পাবো। ওকে, অঙ্কটা একটু বড় হবে, কিছু করার নেই। প্রথম ক্ষেত্রে দেখো 9 × 10 9 10 11 11 ইউনিট ইকুয়াল টু দিস, 11 ইউনিট ইকুয়াল টু 1540। তাহলে সেখান থেকে তোমার পি এর হচ্ছে গিয়ে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত দেখো 11 ইন্টু কত ইন্টু 140 করলে হচ্ছে গিয়ে দিস হয়, তাহলে এর সঙ্গে ইন্টু 140 মানে হচ্ছে গিয়ে 280। এটা হচ্ছে গিয়ে পি এর পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে গিয়ে পি। ওকে, সিমিলারলি আবার তোমার হচ্ছে গিয়ে 14 ইউনিট ইকুয়াল টু 1540, সেখান থেকে তুমি পেয়ে যাবে কিউ এর কত 3 ইউনিট দেখো এইটা ইন্টু হচ্ছে 110, তাহলে এইটা ইন্টু 110 করলে তোমার 330। ওকে, এটা পেয়ে গেলে কিউ। তাহলে টোটাল হচ্ছে গিয়ে আমার 1540, তাই তো। তাহলে সেখান থেকে আমরা এই দুটো যোগ করো, এটা হচ্ছে কি 280 আর 330 কত 3 2 500 610 টাকা, তাহলে 610 টাকা বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 03, এখানে হচ্ছে গিয়ে তোমার 3 হলো 03 আর হচ্ছে কি 15 থেকে 6 9 6 15 930 টাকা, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে, এ বিজনেসম্যান আর্নস এ প্রফিট অফ 25% ইভেন সেলিং দ্য cloth in cost price. The calculate while selling 1 meter of cloth actually he gives how many centimeter of clothes. দেখো এখানে অ্যাকচুয়ালি সে বলছে যে কস্ট প্রাইসে আমি দিয়ে দিচ্ছি, বাট আবার 25% লাভ করছে। কি করে, তাহলে নিশ্চয়ই 1 মিটারের জায়গায় সে নিশ্চয়ই কম দিচ্ছে, মানে 100 সেন্টিমিটারের জায়গায় সে একটা কম দিচ্ছে, সেই জন্যই সে প্রফিট করতে পারছে। আদারওয়াইজ কস্ট প্রাইসে বিক্রি করলে কী করে প্রফিট হয়, ঠিক আছে। মানে এইটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে গিয়ে এখানে ট্রু লেন্থ বলতে পারো, অ্যাকচুয়ালি সেই মানে ওজনে কম দেওয়ার সেই একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাই এখানে ইউজ হবে আর কি সেই ফর্মুলাটা বলে দিই। ট্রু ওয়েট মাইনাস হচ্ছে গিয়ে ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে তোমার ফলস ওয়েট ইন্টু 100, এটাই হচ্ছে গিয়ে তার ফর্মুলা। ওকে, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি আমার ট্রু ওয়েট কত 100 সেন্টিমিটার, সেখান থেকে ফলস ওয়েট একটা কিছু হবে, বাই হচ্ছে গিয়ে এক্স ইন্টু 100 করলে আমার 25% ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে এক্সের কোন ভ্যালুর জন্যে এটা স্যাটিসফাই করবে সেইটা দেখে নাও। আমি যদি দেখো প্রথম অপশানে 70 বসাই, তাহলে কত হবে, উপরে হচ্ছে গিয়ে 30/70 3/7, হ্যাঁ, মানে দেখো 25% হবে না, অপশান এ হবে না। যদি 80 বসাই দেখো তাহলে কত হবে, 20 উপরে নিচে হচ্ছে 100, উপরে নিচে হচ্ছে 80, এক্সের জায়গায় দেখো 80 যদি বসাই তাহলে উপরে 20 নিচে হচ্ছে 80, 20 4 এ 80 4 25 100। হ্যাঁ, যদি দেখো এক্সের ভ্যালু আমরা 80 বসাই তাহলে 100 - 80/80 ইন্টু 100 করলে কি হবে দেখো 20 বাই হচ্ছে গিয়ে 80 ইন্টু হচ্ছে গিয়ে 100, 20 4 এ 80 4 25 100, তাহলে হচ্ছে কি 25% স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমাদের সে 1 মিটারের জায়গায় মানে 100 সেন্টিমিটারের জায়গায় সে অ্যাকচুয়ালি দেয় কত 80 সেন্টিমিটার, অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, এজ ক্যাপাসিটি টু কমপ্লিট এ ওয়ার্ক ইজ থ্রাইস দ্যাট অফ বি। তাহলে এখানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিও এ ইজ টু বি কত, থ্রাইস বলেছে অফ বি, তাহলে 3:1। বলেছে এ কমপ্লিট দ্য ওয়ার্ক 20 days প্রায়ার টু বি, ইন হাউ মেনি ডেজ
দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। দে ক্যান কমপ্লিট মানে অ্যাকচুয়ালি প্রায়র টু কি, মানে দেখো এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, তাহলে টাইম রেশিও কি হয়, তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো A/B টাইম রেশিও কী হবে না, জাস্ট উল্টো হবে। ঠিক আছে, তাহলে দেখো 1 ইউনিট যদি টাইম নেয়, বি হচ্ছে 3 ইউনিট টাইম নেয়, তাহলে এদের টাইমের ডিফারেন্স কত, 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালু বলা আছে 20 ডে। ওকে, তাহলে দেখো দুজনের 1 ইউনিট ইকুয়াল টু 10 ডে। ঠিক আছে, তাহলে দুজনের ইন্ডিভিজুয়াল এর টাইম হচ্ছে গিয়ে তোমার 10 ডে আর বি এর টাইম হচ্ছে গিয়ে তোমার 30 ডে পেয়ে গেলে ইন্ডিভিজুয়াল টাইম। এবার বলেছে যদি তারা একসঙ্গে কাজ করে কাজটা কতদিনে করবে, তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে 10 × 30 বাই দুটোর যোগ মানে হচ্ছে গিয়ে 40। 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 আবার 2 কেটে দাও, এটা 15 আর নিচে হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে তোমার 7.5 দিন লাগবে। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে দেখো, বলেছে স্যাম সেলস 2 আর্টিকেল ফর রুপিজ দিস ইচ, হি আর্নস এ প্রফিট অফ 25% on one and suffer a loss of 25% on another. The profit or loss of Sam is। ঠিক আছে, দেখো দুটোর ক্ষেত্রে আমার এসপি দেওয়া আছে। ঠিক আছে, 1 নম্বর আর্টিকেলের ক্ষেত্রে দেখো এসপি ইকুয়াল টু দেওয়া আছে তোমার 1500। ওকে, তুমি এখান থেকে সিপি পেয়ে যাবে। ঠিক আছে, সিপি কত হবে দেখো এখান থেকে, তাহলে সিপি একবারে বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1500 ইন্টু সিপি হলে উপরে 100টা উপরে, যেহেতু 25% প্রফিট তাহলে নিচে 125। 25 দিয়ে কাটলে 25 4 এ 100, 25 5 এ 125, 5 দিয়ে কাটো, 5 3 এ 15। ওকে, তাহলে 3 4 এ 1200, তাহলে প্রথমটার সিপি পেলাম 1200 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে এসপি ইকুয়াল টু দেওয়া আছে আমার 1500। ওকে, তাহলে সেখান থেকে তুমি সিপিটা বের করে নাও। সিপি ইকুয়াল টু তোমার 1500 ইন্টু হচ্ছে গিয়ে উপরে 100, যেহেতু সিপি বের করছি, নিচে হচ্ছে 25% কি লস, তাহলে নিচে 75। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 75, 2 হচ্ছে 150, তাহলে 20, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2000। ওকে, তাহলে আমরা দেখছি কি না হচ্ছে গিয়ে প্রথমটার সিপি হচ্ছে 1200, এটার সিপি কত 2000, তাহলে টোটাল সিপি কত দাঁড়াচ্ছে, টোটাল সিপি কত না হচ্ছে গিয়ে 3200, আর টোটাল এসপি কত না হচ্ছে গিয়ে তোমার 3000, 15 2 30, 3000, তাহলে অ্যাকচুয়ালি তার কি হচ্ছে লস হচ্ছে কত না হচ্ছে গিয়ে 200 টাকা, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন। দেখো এইখানে একটা কথা বলি তোমাদেরকে, এই টাইপের কোশ্চেনটা বলে যে মানে কি বলে দেখো, এখানে হচ্ছে গিয়ে দ্য প্রফিট অ্যান্ড লস অফ স্যাম চেয়েছে, দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, হ্যাঁ, ওভারঅল ট্রানজাকশান, ইন ওভারঅল ট্রানজাকশান দ্য প্রফিট অ্যান্ড লস পার্সেন্ট চাই, কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। সেক্ষেত্রে খুব ইজি কোশ্চেনটা, সেটার একটা শর্ট ট্রিক আছে কি না, x² বাই হচ্ছে গিয়ে 100%, এত পার্সেন্ট কি সব সময় লস হবে। একটার উপরে যদি 25% প্রফিট আর একটা 25% লস হয়, তাহলে মোটের উপর কি হয়, যদি x% একটাতে লাভ একটাতে x% ক্ষতি হয়, তাহলে মোটের উপর মনে রাখবে x² বাই 100% ক্ষতি হবে। এবং উপরে কিন্তু দেওয়া থাকবে দুটোরই এসপি সেম, দুটোই একই দামে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এই যদি থাকে কোশ্চেন তাহলে একবারে অ্যান্সার হয়ে যাবে x² বাই 100% লস। তাহলে এখানে অ্যান্সার কি হতো তোমার, x মানে 25, 25 স্কোয়ার 6.25 হয়ে যেত, 6.25% হচ্ছে লস হয়ে যেত। ওকে, বাট এইখানে কিন্তু টোটাল লস চেয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে দুটোরই সিপি বের করে নিতে হবে, টোটাল সিপি পেয়ে যাবে, টোটাল এসপি সেখানে বাদ দিলেই তুমি হচ্ছে কি টোটাল লস পেয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে দেখো, এটা রিজনিংয়ের কোশ্চেন। প্রথমে বলেছে 26 × 11 = 6, 84 × 13 = এখানে ইন্টু মানে ইন্টু নয়, বা মানে অ্যাকচুয়ালি যে ইন্টু আছে ইন্টু মানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশান নয়। ঠিক আছে, সেইটা তোমাকে কি প্যাটার্নে হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমরা যদি ধরো প্রথম দুটোকে এখানে 6 আনতে হবে, তাই তো। আচ্ছা, প্রথম দুটোকে যোগ করে দিই, 6 2 8 -1 1 2, 8 থেকে 2 গেলে 6, হ্যাঁ
8 4 12 মাইনাস 3 1 4, হ্যাঁ 8 ঠিকই আছে। 7 3 10 মাইনাস 4 6, হ্যাঁ তাহলে মিলে যাচ্ছে। দেখো আমরা তাহলে অ্যাকচুয়ালি করছি কি 2 + 6 প্রথম দুটো যোগ মাইনাস দ্বিতীয় দুটো ডিজিটগুলোর যোগ করলে দেখো তোমার 6 আসছে। সিমিলারলি 8 4 12 মাইনাস হচ্ছে গিয়ে 3 1 4, হ্যাঁ 8 হচ্ছে। 7 3 10 মাইনাস 3 1 4, হ্যাঁ 6 হচ্ছে। তাহলে আমার এটাও সেইভাবে হবে। তাহলে হচ্ছে গিয়ে 5 + 6 মাইনাস হচ্ছে গিয়ে 2 + 2, ওকে। 6 5 11 মাইনাস হচ্ছে গিয়ে 4, কত হবে না হচ্ছে কি 7, ওকে। 7 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কি বলেছে? দ্য লেন্থ অফ রেডিয়াস অফ এ সার্কেল ইজ 13 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল ইজ 10 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ। দেখো তাহলে আমরা একটু যদি ছবিটা ড্র করি, এই যদি একটা সার্কেল হয়, এটা হচ্ছে কি ধরো সেন্টার, ঠিক আছে, রেডিয়াস বলেছে তোমার 13 অ্যান্ড আর একটা কর্ড আছে, কর্ডের লেন্থ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। সাপোজ এইটা আমার 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এই কর্ড থেকে পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি, তাহলে এইটা আমরা যদি যোগ করি, তাহলে এইটা দেখো রেডিয়াস, এটা 13 হয়ে গেল। আর এইটা যেহেতু 10 ছিল, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এইটুকু হচ্ছে গিয়ে 5 হয়ে গেল। তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। 5 12 13 এটা একটা ট্রিপলেট হয়, মনে রাখবে তোমরা। 5 12 13 না হলে তোমাকে এখানে কী করতে হবে, √13² - 5² করলে দেখবে চলে আসবে 12, ওকে। নাহলে এগুলো ট্রিপলেট, যেমন ধরো 3 3 4 5 ট্রিপলেট হয়। 5 12 13 এগুলো ট্রিপলেট বলে, হ্যাঁ। কারণ কি প্রথম দুটো স্কোয়ার ইকুয়াল টু তৃতীয়টা স্কোয়ার, প্রথম দুটো স্কোয়ার ইকুয়াল টু তৃতীয় স্কোয়ার, এইরকম যদি ফলো করে তাহলে সেই তিনটে নাম্বারকে ট্রিপলেট বলে। আচ্ছা, এই কিছু বেসিক ট্রিপলেট আছে, সেগুলো মুখস্থ করে রাখতে পারলে অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। বিশেষ করে অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ, মেনসুরেশন করার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। যাই হোক, তাহলে এইটা আমার 12 হয়ে গেল। চেয়েছি কি দাও, ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে 12 সেন্টিমিটার হয়ে গেল অ্যান্সার, অপশান বি অ্যান্সার, ওকে। বলেছে there are 100 question in a question paper, each carrying 2 marks, but there is a negative marking. 1 marks is deducted for each question and answered wrongly, ঠিক আছে। মানে নেগেটিভ মার্কিং হচ্ছে 1 মার্ক করে। এ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোশ্চেন গট 80 মার্কস, দ্য নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার্ড বাই হিম। তাহলে এখানে আমরা কি করব, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। টোটাল হচ্ছে গিয়ে আমি একদিকে লিখছি রাইট আর একদিকে লিখছি রং, ওকে। তাহলে সে যদি সব 100টা কোশ্চেনই ঠিক করতো, তাহলে সে কত মার্কস পেতো? 200 মার্কস পেতো। আর যদি সে সবগুলোই ভুল করতো, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস কত 100 পেতো, নেগেটিভ মার্ক পেতো অ্যাকচুয়ালি। কিন্তু সে পেয়েছে কত না, আছে 80 মার্কস পেয়েছে, ঠিক আছে, 80 মার্কস পেয়েছে। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও, এই কথাটা কিন্তু ভালো করে মার্ক করবে, কিন্তু কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও, বড়টা থেকে ছোটোটা বাদ, ঠিক আছে। ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটোটা বাদ। তাহলে এই দিকে হচ্ছে গিয়ে তোমার 200 - 80 মানে হচ্ছে গিয়ে 120, আর এই দিকে হবে বড়টাকে 80 থেকে -100 মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 80 + 100 মানে এখানে হচ্ছে 180। ব্যাস, এই দুটো রেশিও বের করলে 6 দেখো, 6 3 18, 6 2 12, 3:2। তাহলে সে কী বলেছে, নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার্ড। তাহলে টোটাল 3 2 5 ইউনিট, 5 ইউনিট মানে হচ্ছে গিয়ে 100 কোশ্চেন। তাহলে সে হচ্ছে কারেক্ট করেছে কতগুলো, 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে অ্যান্সার। 5 × 20 করলে তোমার 100, তাহলে 3 20 60, তাহলে 60 কোশ্চেন সে কারেক্টলি করেছে, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কী বলছে দেখো, বলছে সিম্পলিফাই দিস, ওকে। জাস্ট কিছুই নেই, প্রথমে দেখো আমরা দুটো হাফে এটা করব, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, ওকে। আমরা লাস্ট পার্টটা একটু আগে সিম্পলিফাই করে নিই। 2/3 ডিভিশন, দেখো অফের কাজ আগে হবে, তাহলে 4/9 ইন্টু এটা হচ্ছে কি 7 2 14 15/2, তাহলে কাটাকাটি করলে 3 3 9 আর হচ্ছে 3 5 15 আর হচ্ছে কি 2 2 2 4, তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2/3, ভাগ মানে উল্টে গুণ, তাহলে ইন্টু 3টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 5 দিয়ে 10, ওকে। তাহলে 2 5 10 আর এখানে 3 3 চলে যাবে, তাহলে এইটা ইকুয়াল টু 1 5, ঠিক আছে। তাহলে আমাদের দাঁড়ালো এইটা এইটুকুর
মানে সেকেন্ড পার্টটা দাঁড়ালো কত না হচ্ছে গিয়ে +1/5। ওকে, এবারে আমরা ফার্স্ট পার্টটা সিম্পলিফাই করব। দেখো ফার্স্ট পার্টটা কি আছে, এখানে 999 পূর্ণ এত বাই এত ইন্টু 99। ওকে, এবারে তুমি এইখানে একটু খেয়াল করো, আমরা এটাকে এরকম করে লিখতে পারি যে 999 প্লাস এটাকে 494 বাই হচ্ছে গিয়ে 495। এবার এই 99টা মানে আমরা বলতে দিচ্ছি যে 2 পূর্ণ 1/3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 + 1/3 লিখতে পারি। তাহলে এটাকে আমরা তাই লিখলাম। এবার 99 দুটোর সঙ্গে গুণ, এর সঙ্গে একটা 99 এদিকে গুণ করে দিলাম, আর এর সঙ্গে হচ্ছে গিয়ে 99 গুণ করলাম। ওকে, তাহলে এবার এইটা হচ্ছে গিয়ে এইটুকু থাক। এইটা দেখো তোমার এই যে 494, তাহলে একে আমরা কি লিখতে পারি, তোমার এইটা হচ্ছে আচ্ছা এটা যা আছে থাক, 99 ইন্টু 999 প্লাস, এবার এইটা উপরে দেখো তাহলে 495 - 1, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 - 1/495, তাই না, এত ইন্টু হচ্ছে 99। দেখো এইটা বুঝতে পারলে কিনা, ঠিক আছে। এই 494টাকে 495 - 1 বাই এটা করে নিলাম। এরপরে দেখো তাহলে তোমার কত আসছে, এই 99 একটা এখানে গুণ হয়ে যাবে, আর এইখানে 99 আছে, এখানে 99 কটা আছে 999টা, আরও একটা 99 এখানে এইটা আর এইটা গুণ করে আসবে। তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার 1000টা 99 হলো। তাহলে 99 এর পিঠে 3টে শূন্য হয়ে গেল। ওকে, মাইনাস দেখো এই 99 আর এই 495 কাটাকাটি করলে 5 হবে, ঠিক আছে। তাহলে -1/5, আর আমরা এখানে কি পেয়েছিলাম কত, +1/5। ওকে, তাহলে এটা কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, 99 এর পিঠে 3টে শূন্য, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, বলেছে এ ম্যান পারচেজ 2 ওয়াচেস at ₹560. He sell one at 15% profit and other at 10% loss. Then he neither gain nor loss. বলেছে the cost price of each watch is, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই দুটোর সিপি হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রফিট যা হয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে তত টাকাই লস হয়েছে, সেই জন্য তার কোনো প্রফিট আর লস হয়নি, ঠিক আছে, 0। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রফিট কত হয়েছে দেখো, এক্স যদি হয় সিপি, তাহলে প্রফিট কত হয়েছে এক্স ইন্টু 15 বাই হচ্ছে কি 100। ওকে, ইকুয়াল টু দ্বিতীয়টার ক্ষেত্রে তার 10% লস হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু হচ্ছে গিয়ে 10/100, এত টাকা তার লস হয়েছে, ব্যাস। তাহলে এটা গেল, 5-এ কাটো, 5 × 3 = 15, 5 × 2 = 10, তাহলে এক্স ইস টু ওয়াই এখানে পেয়ে যাবে। তাহলে এক্স ইস টু ওয়াই হচ্ছে গিয়ে 2:3 পেয়ে গেলে। এবার টোটাল হচ্ছে গিয়ে দুটোর কস্ট প্রাইস হচ্ছে 560 টাকা। তাহলে 3 × 2 = 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 560 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে কত, 1 1 5 2 × 10, ঠিক আছে, 112। এবার হচ্ছে গিয়ে তাহলে একটা হচ্ছে গিয়ে 2 ইউনিট আর একটা হচ্ছে 3 ইউনিট, তাহলে হচ্ছে গিয়ে 2 ইউনিট মানে হচ্ছে গিয়ে 224 একটা, আর একটা মানে 224 দিয়ে যেটা আছে অপশান, মানে অপশান এ হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে পয়েন্টিং টু রিয়া, রাজেশ সেড সি হ্যাজ নো সিস্টার অর ডটার বাট হার মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, হাউ ইজ রিয়া রিলেটেড উইথ রাজেশ মাদার। দেখো এই টাইপের কোশ্চেন অনেকেই ভুল করে আসে বা ছেড়ে দিয়ে আসে, ঠিক আছে, কিচ্ছু ছাড়ার দরকার নেই। দেখো জাস্ট যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নাও, ঠিক আছে, করে নিয়ে এবার এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে সেইটাকে লাস্ট দিক থেকে ছোট ছোট করে প্রসিড করো। ওকে, আচ্ছা আমরা যদি এইটুকু নেই, দেখো বলেছে দ্য অনলি ডটার অফ মাই মাদার, মানে রাজেশ বলছে দ্য অনলি ডটার অফ মাই মাদার। দ্য অনলি ডটার অফ মাই মাদার মানে কি, রাজেশের বোন। সি হ্যাজ নো, এবার প্রথম থেকে আসি, সি হ্যাজ নো সিস্টার অর ডটার, মানে এই যে রিয়া, ঠিক আছে, পয়েন্টিং রিয়াকে বলছে সি হ্যাজ নো সিস্টার অর ডটার বাট হার মাদার ইজ, তাহলে হার মাদার মানে হচ্ছে রিয়ার মা হচ্ছে কি রাজেশের কি বোন, ঠিক আছে, তাহলে রিয়া হচ্ছে গিয়ে তার ভাগ্নি রাজেশের। এবার কি বলেছে, হাউ ইজ রিয়া রিলেটেড উইথ রাজেশ মাদার, ঠিক আছে, রাজেশের মার সঙ্গে রিয়ার কি সম্পর্ক হচ্ছে গিয়ে তোমার, মানে হাউ ইজ রিয়া বলেছে কিন্তু, হ্যাঁ, তাহলে রিয়া কে রাজেশের মায়ের গ্র্যান্ড ডটার, তাহলে অপশান সি হবে অ্যান্সার।
ওকে, নাতনি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে? বলেছে দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:2 অ্যান্ড দেয়ার এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও দিস, ইফ ইচ সেভস 1000 টাকা দেন বি ইজ ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই একজনের ইনকাম হচ্ছে গিয়ে, এর ইনকাম হচ্ছে গিয়ে 3x আর বি এর ইনকাম হচ্ছে গিয়ে তোমার 2x। ওকে, এবার সেখান থেকে যদি তাদের সেভিংসটা প্রত্যেকে হচ্ছে 1000 টাকা করে সেভ করে, তাহলে এর থেকেও 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি আর এর থেকেও 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি এক্সপেন্ডিচার, তার রেশিও দেওয়া আছে 5/3। ব্যাস, এখান থেকে তোমার 2x এর ভ্যালু বের করো, বির ইনকাম পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এক্সগুলো ভাবে হবে, তাহলে হচ্ছে গিয়ে 3 3 9x, 5 2 10x, তাহলে শুধু x হলো, তাহলে x ইকুয়াল টু এখানে এটাও 1000 এটাও 1000, দুটোর সামনে সেম সাইন, তাহলে প্রথমে এই দুটোর ডিফারেন্স বের করে নাও, তাহলে 2 মানে হচ্ছে কি 2000। ওকে, তাহলে x এর ভ্যালু 2000 হয়ে গেল। তাহলে হচ্ছে কি দরকার হচ্ছে কি বির ইনকাম মানে কি 2x, তাহলে হচ্ছে কি 4000 টাকা। 2x ইকুয়াল টু হচ্ছে কি তোমার 4000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? এ পারসন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 মিটার লং noticed that a train which passed him in 5 seconds passed completely through the station in 15 seconds. The length of the train is, দেখো অ্যাকচুয়ালি লোকটাকে পাস করছে 5 সেকেন্ডে আর প্ল্যাটফর্মটাকে পাস করছে 15 সেকেন্ডে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে তোমার কি 120 মিটার। ঠিক আছে, এই 5 সেকেন্ডে অ্যাকচুয়ালি ট্রেনটা কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। কোনো পয়েন্টকে, টেলিগ্রাফ পোস্টকে বা কোনো ম্যানকে যদি পাস করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু এখানে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দেওয়া ছিল 120 মিটার, তাহলে 15 সেকেন্ডে সেটা কভার করেছে। তাহলে অ্যাকচুয়ালি 15 - 5 মানে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে হচ্ছে অ্যাকচুয়ালি গেছে 120 মিটার। ওকে, এবারে কি চেয়েছে? দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন মানে হচ্ছে গিয়ে 5 সেকেন্ডে কতটা কভার করেছে, সেটাই হবে গিয়ে তার লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো 60 মিটার হবে। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন হচ্ছে গিয়ে 60 মিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে? পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস বাই 4% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ডিক্রিজেস বাই 5% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ দিস, 2 year ago it was। তাহলে প্রেজেন্ট পপুলেশন দেওয়া আছে 494,000। এবার আমরা ব্যাকওয়ার্ডে যাব। ঠিক আছে, ব্যাকওয়ার্ডে যাব মানে 100টা উপরে, 100 হচ্ছে গিয়ে দুটো সিরিজ বাই, এবারে প্রথমে হচ্ছে গিয়ে 4% ইনক্রিজেস, তাহলে প্রথমে হবে গিয়ে তোমার নিচে হচ্ছে 104 হবে। সেকেন্ড ইয়ারে বলেছে 5% ডিক্রিজেস, তাহলে নিচে হবে 95। ব্যাস, এটাকে সিম্পলিফাই করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার দেখো 95 আছে, নিশ্চয়ই 19 দিয়ে কাটাকাটি হবে। 19 5 95, এটা 19 দিয়ে কাটাকাটি করো, 19 2 38, 19 3 57, 19 2 38, তাহলে হচ্ছে গিয়ে থাকছে হচ্ছে 114। 19 6 দেখো, 19 6 কত? 114। ঠিক আছে, 19 6 114, তাহলে সেটা 0। দেখো 13 দিয়ে আবার কাটাকাটি করো, 13 8 104, আর হচ্ছে গিয়ে 13 2 26, আর হচ্ছে গিয়ে তোমার এখানে 5 8 5 40, 8 5 40, 40-এর একটা 0 এখানে কেটে দিলাম, আর 4 দিয়ে হচ্ছে এখানে 500। ওকে, তাহলে বুঝতেই পারছো অপশান বি হবে তোমার অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 24 কি বলছে দেখো? ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ফলোয়িং 2 লাইন্স বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির কোশ্চেন। যদি দুটো স্ট্রেট লাইন দেওয়া থাকে এরকম, ঠিক আছে, মানে ধরো সাপোজ ওয়াই ইকুয়াল টু একটা দেওয়া আছে m1x প্লাস c1, আর একটা আছে ওয়াই ইকুয়াল টু m2x প্লাস c2, মানে এই ফরম্যাটে যদি দেওয়া থাকে, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে কখন না, যখন m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। ওকে, যদি m1 ইকুয়াল টু m2 হয় তাহলে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে, এটা মনে রাখবে। পারপেন্ডিকুলার ক্ষেত্রে যদি m1 m2 গুণফল -1 হয়, তাহলে এইখান থেকে তুমি দুটোর গুণফল, তাহলে প্রথমটা দেখে দেখো m1 কত বেরোবে তোমার, এইটা এক্সটাকে ওই দিকে নিয়ে চলে যাবে, তাহলে -5 বাই হচ্ছে এই 3y আছে, তাহলে 3টা ভাগ হবে, এইটা হলে m1 হয়ে গেল, ইন্টু m2টা কত হবে দেখো, তাহলে এই ওয়াইটাকে ওই দিকে, কে ওয়াইটাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি হবে গিয়ে 3 বাই হচ্ছে কে,
ব্যাস এই দুটোর গুণফল হচ্ছে গিয়ে -1, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এই 3 কেটে গেল, তার কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে এই কন্ডিশনটা তোমাকে জানতে হবে। ওকে, পরে আসি কোশ্চেন নাম্বার 25। বলে যে হলো রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ফর্মড বাই জয়েনিং টুগেদার দ্য ব্রেথ সাইড অফ এ রেক্টাঙ্গুলার শিট অফ পেপার 88 সেন্টিমিটার লং অ্যান্ড 10 সেন্টিমিটার ব্রড, দ্য ক্যাপাসিটি অফ দ্য হলো সিলিন্ডার। দেখো এই কোশ্চেনটা, দেখো আমি বলছি এইটা তোমরা বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় লাগবে। দেখো আমি বলছি, মানে অ্যাকচুয়ালি তোমার এইরকম একটা পেপার শিট, যেটা হচ্ছে গিয়ে তোমার লেন্থ আর ব্রেথ, যেটা লেন্থ ছিল তোমার কত 88 সেন্টিমিটার, আর ব্রেথ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। ওকে, কি বলেছে? রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ফর্মড বাই জয়েনিং টুগেদার দ্য ব্রেথ সাইড অফ এ রেক্টাঙ্গুলার শিট অফ পেপার 80 সেন্টিমিটার, মানে জয়েনিং টুগেদার দ্য ব্রেথ সাইড, ঠিক আছে, মানে এইটাকে এরকম করে ফোল্ড করছি আর কি, মানে এইরকম করে ফোল্ড করে হচ্ছে গিয়ে একটা গোল এ বানানো হচ্ছে। ওকে, যেখানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি এই যে এইটা আসবে, এইটা অ্যাকচুয়ালি পরিধিটা হবে, যে রাইট সার্কুলার হলো সিলিন্ডার হবে তার পরিধিটাই হবে 88 সেন্টিমিটার। ওকে, তাহলে সেখান থেকে তোমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে করে, এবার বলছে দ্য ক্যাপাসিটি অফ দ্য হলো সিলিন্ডার। ক্যাপাসিটি মানে হচ্ছে গিয়ে এর ভলিউমটা, মানে হচ্ছে গিয়ে πr²h। হ্যাঁ, মানে আমি তোমাকে বেসিক ওয়েটটা করাচ্ছি, তারপরে একটা ট্রিক বলবো, দেখবে তখন বলবে দেখ এই বেসিক ওয়েতে আমি করবই না, ঠিক আছে। দেখো আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 2 × 22r মানে 2πr, 22/7 ইন্টু আর, সেইটা ইকুয়াল টু তোমার 88। তাহলে এটা 44, 2 হচ্ছে 88, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 14। ওকে, আর পেয়ে গেলে, তাহলে এবার πr²h, তাহলে পাই হচ্ছে গিয়ে ক্যাপাসিটি যেহেতু বলেছে, তাহলে হচ্ছে গিয়ে পাই মানে হচ্ছে 22/7 r², আর মানে হচ্ছে গিয়ে তোমার 14 × 14 r², তারপরে এইচটা হাইটটা হবে এই 10 সেন্টিমিটার, তাহলে ইন্টু হচ্ছে গিয়ে 10। ব্যাস, এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে 7 2 14, ঠিক আছে, 7 2 14, এবার এটাকে গুণ করো, 14 2 28 ইন্টু 22, তাহলে 22 গুণ করলে যা হবে 22 8 2 16, মানে একটা 0, তারপরে এখানে দেখো এইখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবারে দেখো এত কিছু করতে তোমার কত সময় লাগলো, কিন্তু শর্ট ট্রিকটা কি না, যখনই দেখো এই যে আমাদের ভলিউম বের করতেছি, ক্যাপাসিটি অফ দ্য হলো সিলিন্ডার মানে কি πr²h, যেখানেই পাই আছে, এই যে পাই বাবু, এই পাই বাবু যেখানে আছে, পাই মানে কি তোমার 22/7, 22 মানে হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে 11-এর মাল্টিপল। তাহলে অপশান টেস্ট করবে, যেই অপশানটা 11-এর মাল্টিপল হবে সেটাই তোমার অ্যান্সার, এত কিছু করার দরকার নেই। ওকে, এবার বলবে স্যার দুটো অপশান যদি 11 দ্বারা মাল্টিপল হয়, হ্যাঁ, তাহলে সেখানে আবার মানে এলিমিনেট কী করে করব, তখন এই নিচে 7 আছে, তখন কোনটা 7 দ্বারা ডিভিজিবল সেইটা ট্রাই করতে হবে, ঠিক আছে। আশা করি হয়ে যাবে, 99.99% ক্ষেত্রে এইটা হয়ে যায়, আর যদি না হয় তাহলে কপাল ভালো নয়, হ্যাঁ কপাল খারাপ, তাহলে এই বেসিক ওয়েতে করতে হবে। তাহলে এখানে আমরা দেখি 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল তোমাকে জানতে হবে। দেখো ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স হচ্ছে গিয়ে 0 বা 11-এর মাল্টিপল হতে হবে, তাহলে 6 × 7 আর এখানে হচ্ছে গিয়ে 6, হ্যাঁ, তাহলে 7 - 6 তো 1 হচ্ছে, 0 হচ্ছে না, তাহলে এইটা হবে না। তারপরে 6 5 11 আর হচ্ছে গিয়ে এখানে 1 মানে 10 হচ্ছে, এটাও হবে না। তাহলে 4 × 5 আর এখানে এটা 6, তাহলে 6 আর 5 ডিফারেন্স 1 হচ্ছে, এটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা, এটাই অ্যান্সার। তাহলে দেখো 6 6 12 আর 1, 6 6 12 - 1 মানে 11। আমি কি বলছিলাম, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স 0 বা 11-এর মাল্টিপল, তাহলে 11 হচ্ছে, ঠিক আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। তাহলে এত কিছু করার দরকার পড়বে, তাহলে এই ট্রিকটা ভালো করে জেনে রাখো। ওকে, 2D 3Dর ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে, যেখানে পাই থাকবে। হ্যাঁ, এরপরে কোশ্চেন নাম্বার 26 বলেছি, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 10 রিমাইন্ডার বিকামস 7, হোয়েন স্কোয়ার অফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 10 রিমাইন্ডার উইল বি। জাস্ট কিচ্ছু নেই, এখানে বলেছে প্রথমে রিমাইন্ডার 7 ছিল, পরে কি করা হয়েছে দেখো, স্কোয়ার অফ দ্য নাম্বার, তাহলে জাস্ট এই 7কে স্কোয়ার করে দাও, 7-এর স্কোয়ার কত 49, এই 49কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত হবে 9 হবে, ইউনিট ডিজিটটাই রিমাইন্ডার হবে, তাহলে অপশান
এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 27, বলেছে ইফ দিস দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা আমরা এইটাকে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার মাইনাস জেড, এইটা ইকুয়াল টু আমরা সাপোজ কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সেখানে লিখতে পারি, দেখো এই 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, তাহলে এখান থেকে তোমার 3 ইকুয়াল টু লেখা যাবে কে টু দি পাওয়ার 1/x, আর 4 ইকুয়াল টু লেখা যাবে কে টু দি পাওয়ার 1/y, আর হচ্ছে 12 ইকুয়াল টু লেখা যাবে কে টু দি পাওয়ার মাইনাস 1/z। এটা হচ্ছে গিয়ে তোমার সূচক চ্যাপ্টারের মানে ইন্ডিসেস চ্যাপ্টারের কোশ্চেন। হ্যাঁ, যাই হোক এইটা লেখা হলো। এবারে দেখো তোমার এই যে 12 বলেছে, ঠিক আছে, তাহলে 12কে লেখা যায় কি 3 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12। ওকে, তাহলে 3 ইন্টু 4 মানে হচ্ছে গিয়ে এইটা ইন্টু এইটা, তাহলে দেখো দুটোই কে এর পাওয়ার যখন কোনো কিছু গুণ হয় ধরো সেম জিনিস, মানে ধরো 2 টু দি পাওয়ার এক্স আর ইন্টু হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার ওয়াই, তখন 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই পাওয়ারে যোগ হয়। এখানেও সিমিলারলি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y হয়ে গেল ইকুয়াল টু এদিকে কি কে টু দি পাওয়ার মাইনাস 1/z। ব্যাস, তাহলে এবার বোথ সাইডের পাওয়ার সেম করে দাও, কারণ বেসটা এখানে কে সেম, তাহলে জাস্ট কি হলো এই মাইনাস জেডটা একদিকে চলে এলে আলটিমেটলি দাঁড়াবে কত 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কি 0। এটাই তো চেয়েছিল, বলে যে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ এক্স ওয়াই জেড, মানে 1/x 1/y 1/z এর ভ্যালু কত 0, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 28, বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস অফ ইউনিফর্ম সাইজ রিকোয়ার্ড টু পেভ দ্য ফ্লোর অফ এ রুম হুজ লেন্থ ইজ 160 মিটার্স অ্যান্ড ব্রেথ ইজ 140 মিটার্স রেসপেক্টিভলি। জাস্ট কিচ্ছু নেই, দেখো এরিয়া অফ দ্য ফ্লোর কত হবে 160 ইন্টু হচ্ছে 140। ঠিক আছে, এদের HCFটা, ঠিক আছে, এদের HCFের স্কোয়ার দিয়ে ভাগ করো। ঠিক আছে, আচ্ছা এদের HCF দেখো দুটো নাম্বার দেওয়া আছে 160 আর 140, এর HCF বের করব কি করে, শর্টকাট নিয়ম দেখো, 140 এদের HCF কি করবে না, এদের জাস্ট ডিফারেন্স বের করো প্রথমে। ঠিক আছে, এদের ডিফারেন্স কত 20 দিয়ে দুটোই ভাগ চলে যাচ্ছে, হ্যাঁ 20 দিয়ে দুটোই ভাগ চলে যাবে, তাহলে ওইটাই হলো ওদের HCF। কি বললাম যে দুটো নাম্বারের ডিফারেন্স বের করবে, সেই ডিফারেন্স দিয়ে যদি দুটো নাম্বারেই ডিভিজিবল হয়ে যায় তাহলে ওই ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে তার HCF। ওকে, সো ওই দুটো সংখ্যার HCF। আর যদি ধরো 3টে সংখ্যা থাকে তখন সব থেকে ছোট দুটো নেবে, নিয়ে হচ্ছে সেখানে ডিফারেন্স দিয়ে যদি 3টে ভাগ চলে যায় তাহলে ওইটাই হচ্ছে তাদের HCF। আদারওয়াইজ যদি ধরো এই 20 দিয়ে না ভাগ যেত তখন ওই 20কে তুমি ফ্যাক্টর করতে হতো, তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট যে ফ্যাক্টরটা দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে সেটাই হতো তোমার HCF। যাই হোক আমার এখানে ডিফারেন্সটা দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে HCF হলো 20। আমি কি বলেছিলাম, এরিয়া অফ দ্য ফ্লোর বাই হচ্ছে গিয়ে ওই যে স্কোয়ার টাইলস, সেই যে স্কোয়ার টাইলস বসাবো সেই স্কোয়ার টাইলসের একটা সাইড হয়ে গেল, মানে স্কোয়ার টাইলস যেহেতু তারা প্রতিটা বাহু হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 20 প্রতিটা স্কোয়ার টাইলসে এরিয়া দিয়ে ভাগ করে দেবো, তাহলে কতগুলো টোটাল মানে তোমার টাইলস লাগবে পেয়ে যাব। ব্যাস, তাহলে এটা 0 0, এখানে 2 2 4 4 4 16 40। ওকে, আচ্ছা দুটো শূন্য তো কেটে দিয়েছি, সরি তাহলে এই শূন্যটা হবে না, তাহলে 14 4 56 মানে 56 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, বলেছে এভারেজ এজ অফ 64 men is 42 years, which is decreased by 1/9 year when a man went out। দেখো 64 জনের এভারেজ ছিল কত 42 ইয়ার্স। ঠিক আছে, এবার তার মধ্যে একজন চলে গেল, পড়ে থাকলো কত 63 জন, তাতে কি হলো তাদের এভারেজ এজটা প্রত্যেকের 1/9 করে কমে গেল। মানে কি, এই যে 63 জনের প্রত্যেকের এভারেজ এজ হচ্ছে 1/9 করে কমে গেল, মানে কি যে ছিল তার বয়সটা এই যে 42 তার থেকে বেশি ছিল বলেই সবাইকে এই 1/9 করে দিয়ে রেখেছিল। ঠিক আছে, ওই জন্য সবার 42 ছিল। এবার সে চলে গেছে যেহেতু, তাহলে সে তার বেশি ওয়েটটা নিয়ে চলে গেছে এবং
42 তো নিয়েই গেছে, প্লাস আরও যে 1/9 করে 63 জনকে দিয়ে রেখেছিল সেইটাও নিয়ে চলে গেছে। মানে অ্যাকচুয়ালি তোমার যে লেফট করেছে তার ওয়েটটা হবে এই যে আগে যে এভারেজ ছিল 42 প্লাস কি হবে এই যে তোমার 64 জন থেকে একজন কমে গেল, তাহলে 63 জন, তাহলে 63 ইন্টু 1/9, ব্যাস এটাই হচ্ছে গিয়ে ওই যে ম্যান চলে গেছে তার বয়স। যদি চলে যায় তখন এরকম প্লাস হয়ে যাবে, যদি আবার নতুন আসে তখন মাইনাস হবে, এরকম ব্যাপার আছে, ঠিক আছে। যাই হোক, এবারের চ্যাপ্টার আমি যখন করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে দেখো 9 7 63, তাহলে 7 2 9 হচ্ছে গিয়ে 49 হচ্ছে গিয়ে ইয়ার্স। তাহলে ওই যে ম্যানটা চলে গেছে তার ওয়েট হচ্ছে গিয়ে 49 ইয়ার্স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 30। আচ্ছা বলি 30 থেকে 35 অবধি রিজনিংয়ের কয়েকটা কোশ্চেন আছে, মানে 6টা কোশ্চেন আমি রিজনিং থেকে নিয়ে গেছি। তাহলে টোটাল হচ্ছে সেটের 35টা কোশ্চেনের মধ্যে আমি টোটাল 29টা কোশ্চেন ম্যাথস থেকে নিয়েছি এবং বাকি 6টা হচ্ছে গিয়ে রিজনিং থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। চলো দেখো রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে এ ক্লক উইথ অনলি ডটস মেকিং 3 6 9 12 position has been kept upside down in front of a mirror, মানে upside down এবং in front of a mirror। আচ্ছা, in the reflection a time 4:15 মানে 4:15 will looks approximately like। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু জটিল আছে, দেখো বুঝতে পারলে কোনো কিছুই জটিল নয়। প্রথমত ঘড়িতে অরিজিনাল ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে তোমার 4:15, 4:15 মানে হচ্ছে মিনিটের কাঁটা এরকম হবে, ঘন্টার কাঁটাটা এরকম হবে। ওকে, 4:15। এবার সেইটার ক্ষেত্রে আবার আপসাইড ডাউন বলেছে, মানে অ্যাকচুয়ালি যে উল্টে ঘড়িটা আছে তাতে কীরকম শো করছে টাইমটা অ্যাকচুয়ালি মিনিটের কাঁটাটা এরকম আছে, ঘন্টার কাঁটাটা অ্যাকচুয়ালি তোমার 2-এর দিকে আছে, মানে 2:15 অ্যাকচুয়ালি ঘড়িটাতে দেখাচ্ছে। যেহেতু দেখো 3 6 9 পজিশন হ্যাজ বিন অনলি ডটস আছে মার্কিং 3 6 9 12, তাহলে অ্যাকচুয়ালি দেখাচ্ছে তোমার 2:15 উল্টে আছে, মানে আপসাইড ডাউন হয়ে গেছে, ঠিক আছে, উল্টে আছে এই রকম। এবার এইখানে একটা মিরর রাখা আছে, তাহলে এই মিররে কত টাইম দেখাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটা ছিল 4:15, সেখান থেকে অ্যাকচুয়ালি উল্টে যাওয়ার ফলে দেখাচ্ছে 2:15। ওকে, এই 2:15টাই মিররে কটা দেখাবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এইটার মিরর ইমেজের মানে প্রসেস আছে, মিররে তোমাকে আবার ভেবে ছবি আঁকার দরকার নেই। মিরর ইমেজ যদি বলে যে কোনো একটা ঘড়িতে একটা টাইম আছে, ধরো ঘড়িতে আমার 4:15 বাজে, হ্যাঁ, তাহলে যদি সামনে একটা আয়না রাখা হয় তাতে টাইমটা কত দেখাবে, ঠিক আছে। এখানে আমার 2:15 বাজে, তাহলে হচ্ছে ঘড়িতে টাইমটা কত দেখাবে। ওকে, জাস্ট কিছুই নেই, 12টা বলে রাখি, 12টা বা 11:60, দুটো জিনিস, দুটোই 12টা, কিন্তু এইটা দুটো থেকে এইটা বা এইটা থেকে টাইমটা বাদ দিতে হবে। এবার দেখো কখন তুমি 12টা থেকে বাদ দেবে আর কখন 11:60 থেকে বাদ দেবে, যখন এই মিনিটের ঘরে কিছু থাকবে। দেখো এখানে 15 মিনিট আছে, সেই জন্য আমরা 11:60 থেকে 2:15 বাদ দেবো। তাহলে 11:60 থেকে 2:15 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9:45 হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, আর এই প্রসেস যারা জানো না এটা ভালো করে মনে রাখো। ওকে, মিরর ইমেজের ক্ষেত্রে একটা টাইমের মিরর ইমেজ কী করে পাবে না, 11:60 বা 12টা। যদি এখানে বলতো সাপোজ দুটোর মিরর ইমেজ কী হবে, শুধু দুটো যদি বলতো তাহলে 12টা থেকে তখন বাদ দিতাম, বা যদি ধরো 8টা বলতো, হ্যাঁ, বা 6টা বলতো বা 5টা বলতো, তখন 12টা থেকে বাদ দিতাম। যদি বলতো 3:40 4:40 বা হচ্ছে গিয়ে 6:15, হ্যাঁ, 2:20, তখন এই 11:60 থেকে বাদ, মানে মিনিটের ঘরে যদি কিছু থাকে তখন 11:60 থেকে বাদ দেবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31। দেখো কি বলেছে, এটা পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্ক, এটা লজিক্যাল ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো, দরকার নেই, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার ধরে ইজিভাবে করতে পারবো। দেখো বলে যে ইন এ সার্টেন লোকালিটি 25% ফ্যামিলি ওন এ ফোন অ্যান্ড 40% ওন এ টিভি অ্যান্ড 15% ফ্যামিলি ওন বোথ এ ফোন অ্যান্ড এ টিভি। ইট ইজ নোন দ্যাট 1200 ফ্যামিলিজ নাইদার ফোন, এই যে দেখো নাইদার এ ফোন নর এ টিভি। বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফ্যামিলিজ ইন দ্য লোকালিটি। জাস্ট কিছুই নেই, দেখো তোমার ফোন আছে 25% ফ্যামিলিতে,
টিভি আছে 40% ফ্যামিলিতে, সেখান থেকে বোথটা বাদ দিয়ে দাও 15%। কারণ কি এই 15% এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে, সেই জন্য একবার বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো, তোমার একদিকে 10, 25 - 15, 10 আর এখানে 40, মানে হচ্ছে কি 50%। তাহলে এই 50%-এর কী আছে, একটা ফোন থাকতে পারে কিছু ফ্যামিলির, বা শুধু টিভি আছে, বা হচ্ছে গিয়ে দুটোই আছে, মানে অ্যাটলিস্ট একটা কোনো জিনিস আছে, এইরকম ফ্যামিলির পার্সেন্টেজ কত, 50%। তাহলে বাকি থাকছে 100 - 50 ইকুয়াল টু হচ্ছে 50%। তাদের কি না আছে টিভি, না আছে ফোন, তাহলে এই 50%-এরই ভ্যালু দেওয়া আছে দেখো কত, 1200। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ ইন দ্য লোকালিটি হচ্ছে কি 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 2400, 2400, মানে হচ্ছে গিয়ে 50% ইন্টু 2 করলে 100, তাহলে 1200 ইন্টু 2 মানে 2400, মানে 2400 হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ ইন দ্য লোকালিটি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 32। কী বলেছে দেখো, বলেছে হাউ মেনি 6 আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার অফ সিরিজ হুইচ আর ফলোড বাই 7। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, বাট অনেকে এটা সময় নষ্ট করে, যে এরকম 6 খোঁজে তারপরে পরে 7 আছে কিনা, 6 খোঁজে তারপরে 7 আছে কিনা, বা 7 খোঁজে তারপরে 6 আছে কিনা, দরকার নেই। এখানে কি বলেছে দেখো, হাউ মেনি 6 আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ আর ফলোড বাই 7, মানে কি 6 আর তারপরে 7 আছে, তাহলে তুমি 67 বের করো, যতগুলো 67 আছে সেটাই হবে তোমার অ্যান্সার। কটা 67 আছে দেখো, 67, 67, তারপর হচ্ছে 67, 67, তারপরে 67, তাহলে কটা হলো, 1, 2, 3, 4, 5, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, বা যদি বলতো হাউ মেনি 6 আর দেয়ার ইন দ্য ফলোয়িং সিরিজ ফলোড বাই 7 অ্যান্ড প্রিসিডেড বাই 3, তখন কি করতে, 367 বের করতে কতগুলো আছে, সেটাই হতো তোমার অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 33 বলেছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। আচ্ছা, প্রথমে আমরা নাম্বারগুলো খেয়াল করি। দেখো এখানে প্রথমে হচ্ছে 5, তারপরে হচ্ছে মাঝখানে 7, তারপরে ড্যাশ, তারপরে দেখো 14, তারপরে হচ্ছে কি 19। আচ্ছা, এইটার ডিফারেন্স কত, 5, 2, 7, এইটার ডিফারেন্স জানি না, এইটার ডিফারেন্স জানি না, এইটার ডিফারেন্স কত হয়েছে দেখো, 4, 5 হচ্ছে কি 9, এটা 5। আচ্ছা, 2 আছে এখানে, এখানে 5, তাহলে এইখানে যদি আমরা 3 করি, এখানে দেখো 4 যদি করি, দেখো 2, 3, 4, 5 মিলে যাচ্ছে, তাহলে 7, 3, 10, এইখানে যদি 10 হয় দেখো মিলে যাচ্ছে, তাহলে মাঝখানে 10 হবে এইটুকু শিওর। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান সিতে দেখো মাঝখানে 9 আছে, তাহলে এইটা হবে না, আর বাকিগুলোতে সব মাঝখানে 10 আছে। ওকে, এবারে আসি ফার্স্ট লেটারটা। ফার্স্ট লেটার দেখো এন মানে কত, এন মানে হচ্ছে কি 14। পজিশন ভ্যালু তোমাদেরকে বলেছি, যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার ঠোঁটস্থ থাকতে হবে, আদারওয়াইজ ইউ আর নট মানে ফিট ফর কম্পিটিটিভ এক্সাম। সোজা কথা, অন্যভাবে নেবে না, বাট এটাই রিয়েলিটি। হ্যাঁ, তবে গিয়ে এই কোশ্চেনগুলো তত তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, আচ্ছা যাই হোক, এন মানে 14, কে মানে হচ্ছে গিয়ে কত না, হচ্ছে গিয়ে তোমার 11, তারপরে দেখো তাহলে আমাদের এন হচ্ছে গিয়ে 14, তারপরে হচ্ছে গিয়ে 11, তারপরে ড্যাশ, তারপরে দেখো 5, তারপরে আছে তোমার বি মানে হচ্ছে গিয়ে 2, ই মানে হচ্ছে গিয়ে 5, বি মানে হচ্ছে গিয়ে 2। না হলে অনেক যাদের ধরো মুখস্থ নেই, কী করবে, সে শেষ দিক থেকে গুনবে। হ্যাঁ, বি তারপরে ই, ঠিক আছে। দেখো এইখানে কত হয়েছে তোমার, দেখো 3 ডিফারেন্স, ঠিক আছে। তারপরে দেখো 5, 3, এখানে যদি 8 হয়, 8, 3, 11, দেখো সব 3 ডিফারেন্স হবে। তারপরে এটা 3 মানে 14, তাহলে 8 মানে কি, 8 কার পজিশন বলো, এইচ, তাহলে প্রথম লেটারটা তোমার এইচ হবে। সেক্ষেত্রে আবার এখানে আই আছে, সেই জন্য অপশান এ এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। আবার তাহলে তাও পাচ্ছি না, দুটোতে আটকে গেছি, তাহলে এবার তোমাকে থার্ডটা দেখতে হবে। ওকে, থার্ডটাই দেখো, থার্ডটায় কী আছে দেখো তোমার শেষেরটায়, এখানে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে 22, তারপরে হচ্ছে কি 20, মানে কি 2 কমেছে, তাহলে 20 থেকে 2 কমিয়ে দাও মানে 18, মানে শেষে আর হবে। আবার 18 থেকে 2 যদি কমাই 16, হ্যাঁ ঠিকই আছে, তাহলে শেষে মানে লাস্টে আর হবে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এইগুলো যত তাড়াতাড়ি তুমি মাথায় ক্যালকুলেশন করতে পারবে, মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস যত করবে তত হচ্ছে গিয়ে দেখবে টাইম কম লাগবে পরীক্ষায়। ওকে, নাহলে দেখবে সবই জানা, বাট ম্যাথ জিআই এর ক্ষেত্রে
প্র্যাকটিসেই হচ্ছে গিয়ে যত কম প্র্যাকটিস করবে তত তোমার বেশি টাইম লাগবে। ওকে, সেই জন্য রেগুলার বেসিসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, বলেছে ইন এ সার্টেন কমিউনিটি দ্য ওয়ার্ড ইউজড টু মিন রোড, মার্কেট, সিনেমা, স্কুল অ্যান্ড লাইব্রেরি আর রিভার, ওশান, স্টেডিয়াম, পার্ক অ্যান্ড ফরেস্ট রেসপেক্টিভলি। আচ্ছা, একটা কমিউনিটিতে যে রোড, মার্কেট, সিনেমা, স্কুল অ্যান্ড লাইব্রেরিকে বলা হয় রিভার, ওশান, স্টেডিয়াম, পার্ক, ফরেস্ট রেসপেক্টিভলি। বলেছে ইফ আই ওয়ান্ট টু সি এ ফিল্ম দেন হোয়ার শুড আই গো। দেখো ফিল্ম দেখতে কোথায় যাবে? সিনেমা। সিনেমাকে কি বলে সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো সিনেমা কোথায় আছে? প্রথমে রোড, তারপরে মার্কেট, তারপরে সিনেমা। 3 নম্বরে এদিকে তাহলে প্রথমে রিভার, ওশান, স্টেডিয়াম। তাহলে এখানেও 3 যেইটা, এখানে হচ্ছে 3 হচ্ছে সেইটা হবে। তাহলে সিনেমা মানে হচ্ছে স্টেডিয়াম, তাহলে তোমাকে ফিল্ম দেখতে হলে স্টেডিয়ামে যেতে হবে। অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 35 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে, স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড আইডেন্টিফাই দ্য পিপুল হু স্পিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। যদি ওয়ান ল্যাঙ্গুয়েজ বলে জাস্ট দেখো এই পোর্শনটা, এই শুধু আই মানে সে শুধু ইংলিশ বলে, যে শুধু হিন্দি বলে, আর কে হচ্ছে শুধু তামিল বলে। তাহলে এই আই প্লাস জে প্লাস কে হবে তোমার অ্যান্সার। কোন অপশানে আছে দেখো? অপশান বিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।